অন্যায় আজ ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পশু কুরবানি করছেন অনেকে। মূলত প্রথম দিনে কষায় সংকট এবং পারিবারিক রীতিনীতির কারণে অনেকেই কিন্তু দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন এবং এই যে বর্জ্য অপসারণের কথা কিন্তু সিটি কর্পোরেশন বলেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে গতকালকে 12 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু পুরোপুরি বর্জ্য অপসারণ করতে পারেনি এবং আজকেও কিন্তু কোরবানি হচ্ছে, যার কারণে বর্জ্য আরও যুক্ত হচ্ছে। রাত্রি আপনি জানেন যে পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু দ্বিতীয় দিনে আসলে পশু কোরবানির একটি রীতি থাকে। তো সেই হিসাবে আসলে দ্বিতীয় দিনেও প্রচুর পরিমাণে বর্জ্য জমে এবং যেগুলো অপসারণে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই 2 সিটি কর্পোরেশন কাজ করছে। আর এদিকে যদি আমরা পশু কোরবানির পরপর চামড়া সংগ্রহের যে ব্যাপারটি, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই কিন্তু সাভার বিসিক শিল্প এলাকা যেখানে আছে সেখানের ট্যানারিগুলো বা ট্যানারের মালিকরা কিন্তু ট্রাক ভরে ভরে যেই কাঁচা চামড়াগুলো আসছে সেগুলো তারা সংগ্রহ এবং সংরক্ষণে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। যদিও সরকার নির্ধারিত মূল্য পাওয়া নিয়ে একটি অভিযোগ রয়েছে, তবে তারা কিন্তু আসলে লক্ষ্যমাত্রা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে কিন্তু তারা আশাবাদী। আমরা এ নিয়ে আমাদের দুজন সহকর্মী রয়েছেন, তাদের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের লালবাগের পোস্তায় রয়েছেন একজন সহকর্মী রাজীব হোসেন এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে হুমায়ুন কবির। প্রথমে আমরা রাজীব সেলিম আপনার কাছে যেতে চাই। রাজীব, একটু জানাবেন কাঁচা চামড়ার ব্যবসায় ধস নামার কারণটা কি এবং পোস্তার আড়তগুলোতে লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংরক্ষণ হচ্ছে কিনা? রাত্রি আজ সারাদিন ঢাকাসহ আশপাশের এলাকায় যে সমস্ত পশু কোরবানি হয়েছে সেগুলোর চামড়া কিন্তু দিনভর এই পোস্তা এলাকার যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে এসেছে। আমরা আসলে সারাদিনই এই এলাকা ঘুরে যেটা দেখতে পেয়েছি, ব্যবসায়ীরা আসছেন এবং তাদের চামড়াগুলো আড়তে বিক্রি করছেন। আপনি যে প্রথম প্রশ্নটি করেছেন যে ন্যায্য দাম না পাওয়ার কারণটি কি, সেটি আসলে আমরা অনুসন্ধান করেছি যে আড়তদারা যেটি বলছেন যে এর পেছনে একটি সিন্ডিকেট রয়েছে এবং সিন্ডিকেটে এই চামড়ার দামগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আপনি জানেন যে সরকার কিন্তু একটি নির্ধারিত দাম বেঁধে দিয়েছিল প্রতি বর্গফুট চামড়া প্রতি, কিন্তু আমরা গতকাল এবং আজকে 2 দিনই দেখতে পেয়েছি যে সেই দামে কিন্তু চামড়া বিক্রি হয়নি। মূলত আসলে পিস হিসাবে 500 থেকে 600 টাকা, সর্বোচ্চ 700 টাকা অবধি চামড়া বিক্রি হয়েছে। তবে দামের কথা যদি আমি বলি, গতকালকের তুলনায় আজকে দাম কিছুটা পড়তির দিকে। গতকাল যে চামড়াটি 500, 600 বা 800 টাকায় বিক্রি হয়েছে সেটি কিন্তু আজকে 100 কিংবা 150 টাকা কমে বিক্রি হয়েছে। এছাড়া ছাগলের চামড়ার আজকে কোনো বাজার দর নেই এবং কেউ কিন্তু এই চামড়ার দামও আসলে জিজ্ঞেস করছেন না বা কিনছেন না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিকালে কিন্তু এই পোস্তা এলাকার যে আড়তগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে এসেছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আল মুক্তাদির। তিনি যেমনটা বলেছেন যে আগামী জুলাইয়ের মধ্যে এই চামড়া খাত নিয়ে একটি মহাপরিকল্পনা তিনি তৈরি করবেন এবং বন্ধ হয়ে যাওয়া ট্যানারিগুলো তিনি চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং তিনি যেটা আশা করছেন যে এই ট্যানারিগুলো চালু হলে চামড়ার দর বৃদ্ধি পাবে এবং চামড়ার চাহিদা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে হয়তো চামড়ার খাতটিকে 12 থেকে 15 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি বলেছেন। কিন্তু তিনি আরেকটি বিষয় বলেছেন যে সারা দেশব্যাপী ন্যায্য দাম বা দাম না পেয়ে চামড়া ফেলে রাখার যে অভিযোগ, সেই অভিযোগটি নিয়ে কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল। তিনি কিন্তু সেটি অস্বীকার তিনি বলেছেন যে না, এরকম কোনো অভিযোগ নেই। তো এই বিষয়টি কিন্তু রয়েছে। এছাড়া এই মুহূর্তে এই পোস্তার আড়তগুলোতে চামড়া যে প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টি থাকে, লবণ দেয়া এবং বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করা, সেই বিষয়টি কিন্তু চলছে। এছাড়া রাত্রে আপনাকে সবশেষ যে বিষয়টি জানিয়ে রাখি, দাম কমার পেছনে আরেকটি কারণ হিসাবে কিন্তু আড়তদাররা বলছেন যে কেমিক্যাল এবং লবণের দাম বৃদ্ধি, এই বিষয়টিও কিন্তু আড়তদাররা দাবি করছেন। এবং মোটা দাগে যদি সবশেষ বলি যে চামড়ার দাম নিয়ে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, মৌসুমী ব্যবসায়ী বা মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা কিন্তু অসন্তোষ। তো এই ছিল রাজধানীর পোস্তার আড়ত থেকে আমার কাছে সবশেষ। রাত্রি পোস্তা থেকে আমরা এবার একটু যেতে চাচ্ছি সাভার বিসিক শিল্প এলাকায়, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন। জানাবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া আসছে ট্রাকে করে, আর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি এবার পূরণ হচ্ছে কিনা? অন্যয় এবার দেশে 1 কোটির মতো চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও আমরা দেখেছি বিসিক চামড়া শিল্পনগরী সাভারের সন্ধ্যা 6টা পর্যন্ত 5,02,796টি চামড়া কিন্তু সংগ্রহ করা হয়েছে। 1616টি ট্রাকে করে কিন্তু এই চামড়াগুলো এখানে আছে। ছাগল, মহিষ, ভেড়া এবং সব মিলিয়ে আসলে এই চামড়া সংগ্রহ করা হয়েছে। মোটামুটি এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ট্যানারিতে রয়েছি, তাদের যে বাহিরেও কিন্তু তারা এই লবণ দিয়ে চামড়া সংগ্রহ করেছেন। এখন এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে কারণে কিন্তু তারা চামড়াগুলো পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। তো এখনো আমরা দেখেছি 2-1টি ট্রাক কিন্তু এখানে লবণ ছাড়া যে চামড়া, কাঁচা চামড়া সেগুলো ঢুকছে। যদিও
ট্যানারি মালিকরা বলছেন যে লবণ ছাড়া কাঁচা চামড়া আসলে 4 থেকে 6 ঘন্টার মধ্যে যদি প্রিজার্ভেশন না করা হয় সেক্ষেত্রে মান কমে যায় এবং সে কারণে কিন্তু তারা অনেক চামড়া দামও কমে যায়। আমরা দেখেছি এখানে 500 থেকে 700 টাকার মধ্যে চামড়া কেনা হয়েছে এবং যেটিকে চামড়ার অনেক কম দাম বলছেন। বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা চামড়া সংগ্রহ করেছেন তারা বলছেন যে তারা এবার অনেকটা লসের মুখে পড়েছেন। অন্যদিকে টেনার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক তার সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে এবার 500 থেকে 700 টাকার মধ্যে চামড়া কেনা হচ্ছে, কিন্তু তারপরেও লবণ সহ প্রিজার্ভেশনের জন্য 250 থেকে 300 টাকা পর্যন্ত খরচ হয় তাদের। তো সে কারণে তারা চামড়ার দামটিকে ন্যায্যই বলছেন, কিন্তু অন্যদিকে যারা মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন সেটি কম দামে এবং তারা লসের মধ্যে পড়েছেন। এবং পাশাপাশি টেনার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে লবণযুক্ত চামড়া 1200 থেকে 1400 টাকার মধ্যেও তারা কিনবেন, যে চামড়াগুলো 2 থেকে 3 দিন পর মূলত এই সাভারে আসতে শুরু করবেন এবং সেসব চামড়া কিন্তু তারা সংগ্রহ করবেন। তো সব মিলিয়ে যে চামড়ার বাজার একটু কম হওয়ার কারণ সম্পর্কে তারা বলছেন যে একমাত্র চায়নার যে নির্ভর যে বাজার সে কারণে কিন্তু চামড়ার দাম কিছুটা কম। LWG সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু চায়না ছাড়া অন্য দেশের বায়াররা আসলে চামড়া কিনতে না আসার কারণে চামড়ার দাম কিছুটা, এমন কথাই কিন্তু ট্যানারি মালিকরা বলছেন। এই ছিল আমার কাছে চামড়ার সবশেষ তথ্য। চামড়া সংগ্রহ ও সংরক্ষণের খবর জানাতে রাজধানীর পোস্তা থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন এবং সাভার বিসিক শিল্প এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।